আমরা পরিষ্কার সরকারকে বলছি, সরকারের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রী আপনি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে অনেক গল্প শুনিয়েছিলেন। আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সির নামটা আমাদের বোঝা হয়ে গেছে। প্ল্যান এ ছিল চুরি করা, প্ল্যান বি চোরগুলোকে পাহারা দেওয়া, প্ল্যান সি নেতাজি স্টেডিয়ামে উল্টোপাল্টা গল্প শোনানো, প্ল্যান ডি কসবায় পেটানো, প্ল্যান ই সল্টলেকে পেটানো। আপনার প্ল্যান আমাদের দেখা হয়ে গেছে, এবার কাজের বেলায় আসুন। আপনি বলছেন আপনি রিভিউ পিটিশন করবেন, 1.5 মাস হয়ে গেল রায় এসছে, এখনো কেন করেন সে আপনি জানেন। কিন্তু আমরা বলছি যদি আপনি রিভিউ পিটিশন করেন আপনি 100 বার করুন, কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে রায় দিয়েছে, নতুন করে সুপ্রিম কোর্টে যদি আপনি যান রিভিউ পিটিশন করতে, তাহলে এক কাগজপত্র নিয়ে যাবেন না। আপনাকে আবেদন করছি, আপনার কাছে হাত জোড় করে আবেদন করছি মুখ্যমন্ত্রী, আপনি যা ফাইল যা কাগজ নিয়ে গেছেন এর আগে হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে, দয়া করে রিভিউ পিটিশনে আর একটা বাড়তি কাগজ নিয়ে যান, সেগ্রিগেটেড লিস্টের কাগজ। আপনি গিয়ে রিভিউ পিটিশনে দয়া করে হাত জোড় করে বলছি আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে হাত জোড় করে বলছি, সেগ্রিগেটেড লিস্টের কাগজটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন। বলুন যে আমাদের কাছে আগে এটা ছিল না, এখন আছে, আপনাদেরকে দিলাম। আর আমরা বলছি সে আইনজীবীরা সুপ্রিম কোর্টে এসএসসির হাতে বঞ্চিত প্রতারিত করার মামলা রয়েছে, তারাই যেন সুপ্রিম কোর্টে বলেন যে সেগ্রিগেটেড লিস্ট যদি সরকার জমা দিয়ে থাকে সুপ্রিম কোর্টকে, তাহলে একজন যোগ্যের চাকরিও আর নতুন করে প্রশ্নের সামনে ফেলা যাবে না। ওই সেগ্রিগেটেড লিস্টের ভিত্তিতে প্রত্যেক যোগ্যকে তার চাকরি ফিরিয়ে দিতে হবে।